এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে কত ধর্মগ্রন্থ আছে, বাইবেল, জিন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, কোন ধর্মগ্রন্থ নিয়ে কারো মামলা হয় না, একমাত্র কোরআন নিয়ে মামলা হামলা হয়। এদেশের মাটিতে ন্যাংটা সাধু, ওই যে কুম্ভ মেলায় যত ন্যাংটা হতে পারলো মানুষ তত বেশি খুশি হলো। এই দেশের মাটিতে ন্যাংটা হলে মানুষ আনন্দিত হয়, আর এই দেশের মেয়েরা বোরকা হিজাব পরলে কিছু মানুষের বড় সেই নমঃ নমোহা আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা, মানবতার বন্ধু, বিশ্বের মহান নেতা তিনি আর কেউ হবেন না। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে মোটা মোটা করে সাদা পাথরে লেখা আছে কালো কালি দিয়ে, খ্রিস্টান নাসারা লিখে রেখে দিয়ে এখনো তারা যে অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লাভ মেকার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরের নেতা, এক নম্বরের পিতা, বিশ্বের মহান শিক্ষক, মানব জাতির কল্যাণকর্তা যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়। তিনি কে? নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা বসে আছেন না 4 কিলোমিটার দূরে দূরে, একটু যদি কাছে চলে আসতেন আমার খুব ভালো হতো। এমনিতেই রাত 12টায় উঠিয়েছেন, 12টা মানে মানুষের এমনিতেই এনার্জির 12টা বেজে যায়। যে হ্যাঁ, তবে যাই হোক, উঠেছি যখন, এসেছি যখন, 2-4 কথা বলবো, বেশি সময় আমি নেব না। ভালো না লাগলে আপনি চলে যাবেন, অসুবিধা হবে না। জি, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই দেশের মাটিতে সব ধর্মের মানুষ বাস করে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সাঁওতাল, আদিবাসী সবাই বাস করে, কারণই কারো কোনো সমস্যা হয় না। কিন্তু এই দেশের মাটিতে মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে কত ধর্মগ্রন্থ আছে, বাইবেল, জিন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, কোন ধর্মগ্রন্থ নিয়ে কারো মামলা হয় না, একমাত্র কোরআন নিয়ে মামলা হামলা হয়। এদেশের মাটিতে ন্যাংটা সাধু, ওই যে কুম্ভ মেলায় যত ন্যাংটা হতে পারলো মানুষ তত বেশি খুশি হলো। এই দেশের মাটিতে ন্যাংটা হলে মানুষ আনন্দিত হয়, আর এই দেশের মেয়েরা বোরকা হিজাব পরলে কিছু মানুষের বড্ড চুলকানি হয়। বলো বলো, এ শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, এতদিন আমরা শুনেছিলাম যে অন্যান্য রাজ্যে মসজিদের আজান নিয়ে এক শ্রেণীর বড্ড অসুবিধা হচ্ছিল, কিন্তু এই যে কিছুদিন আগে কাঁথি এলাকায়, মেদিনীপুর কাঁথি একটা গ্রামে 30 ঘর মাত্র মুসলমান বাস করে, সংখ্যায় কম ছিল, তাই তো কট্টরপন্থীরা অমুসলিম রাতের বেলায় মাইকটা নামিয়ে দিয়ে ভেঙে মসজিদের সামনে ফেলে দিয়ে চলে গেল। ভোরে যখন মুয়াজ্জিন এলো, আর তো মাইক নাই, আজান তো হয় না, মুসল্লিরা ছুটে এসে হাজির হলো। জিজ্ঞাসা করলো, সকালে এ কাজ করলো কারা? কট্টরপন্থীরা বলল, এ কাজ যে আমরা করেছি। কেন করলে বাবা? বলে, তোমাদের আজানে আমাদের ঘুমের বড় ডিস্টার্ব হয়, তাই তো মসজিদের মাইকটা ভেঙে দিয়েছি আমরা। আগে মন্দিরে ঘন্টা হয়েছিল, মসজিদে আজান না। হিন্দুদের অসুবিধা হয়েছিল না মুসলমানদের অসুবিধা। এখন রাজনৈতিক উস্কানি আর সুরসুরি পেয়ে হিন্দু মুসলমান এক শ্রেণী করছে তারা। জি হ্যাঁ, আগে হিন্দু ঘরের বৌমা নিজের ছেলেকে ভোরের বেলায় আজান শুনে উঠিয়ে দিয়ে বলতো, খোকা ওঠ, কদিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে। আগেকার সময়ে মুসলিমরা বা সবাই যারা মাঠে খেতে যারা কাজ করতে যেত, কেউ তো ঘড়ি পরে কাজ করতে যায় না। ওই মসজিদের আজান হয়েছিল, সময় বুঝতে পেরেছিল, তাই তো কাজের ছুটি নিয়ে তারা বাড়ি এসেছিল। এদেশের মাটিতে আজান হয়তো সূর্য ওঠে, আজান হয়তো সূর্য ডোবে, ঠিক না ভুল বলো? কোন এক কবি বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের
রক্তাক্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি বিরান দোলাই পরে সিজদা করে খোদার শনে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। যারা বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আর একটু আগে আসা যাবে বাপ? আর যারা দাঁড়িয়ে আছেন তারা কি বসবেন না নাকি? এই যে আপনি দাঁড়িয়ে আছেন, আমরা পায়ে ব্যথা হচ্ছে, একটু আগে আসলে খুব ভালো হতো। মা বোনরা বসে যান, মা বোনেরা সকলে বসে যান। বেশিরভাগ আমার কপালে এইরকমই জোটে, সব জায়গাতে প্রধান বক্তা করে শেষের বেলায় উঠাই। আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা, আব্দুর রাজ্জাক সাহেব আছেন এখানে? কই আব্দুর রাজ্জাক সাহেব আছেন? বসেন, আপনি বসেন, আপনি আশা লাগবে না, আপনারই ঘরে খেলাম, একদম কষা কষা রান্না বুঝলেন। আর আজকে মনে মনে ভেবেছি কষা কষাই দেবো। হ্যাঁ, না না না, খাওয়ার গল্প নয়, আপনাদের এলাকার মানুষ কষা কষা পছন্দ করে। এতক্ষণ তো ঝোল ঝোল হচ্ছিল, কি বলছেন বাপ? কষা কষা দেবো তো নাকি? ঠিক আছে ইনশাআল্লাহ। আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে মার খাচ্ছে কারা, মরছে কারা, লাঞ্ছিত অপমানিত কারা? আমরা মুসলমানরা। আল্লাহ পাক বলে, বান্দা কেউ তোদের মারতে পারবে না, কেউ তোদের অপদস্থ করতে পারবে না। আমি আল্লাহ পাকের দুইটা ঘোষণা। জি, আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষেরা কেউ তোদের মারতে পারবে না, কেউ তোদের অপদস্থ করতে পারবে না। তখন তোরা মাথা নিচু করে চলবি না, মাথা উঁচু করে বাঁচবি। তোরা ইহকালে নাজাত পেয়ে যাবি, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ পাক জানিয়ে দেই, আমার নবী তোদেরকে যা শুনিয়েছে তা তোরা শুনে নিবি, আমার নবী তোদেরকে যা দেখিয়েছে তা তোরা দেখে নিবি। এক কথায় নবী তোদেরকে যা দেয় তা তোরা গ্রহণ করে নে, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করে নাও, ইহকালে নাজাত পাবে। নবীর উম্মত হয়ে যাও, পরকালে কল্যাণ হবে। নবীর গোলামি করে নাও, সব জায়গাতে নাজাত পাবে। মাথা উঁচু করে বাঁচবে তোরা, মাথা উঁচু করে বাঁচবে তোমরা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কখনো চিন্তা করবে না, দুঃখ করবে না, সাহসকে হারাবে না। বিজয়ের পতাকা তোর হাতে উঠবে রে বান্দা। কুরআনের শীতল হাওয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে যদি আমার হাবিবের উম্মত যদি হয়ে যেতে পারো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মুমিন মুসলমান হও। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিন আর মুমিনা হয়ে যাও। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক কথায় নবীর উম্মত হয়ে যাও, নবীর গোলামি করে নাও, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, সন্ধ্যা থেকে কত মানুষ এলো, কত মানুষ গেল। মাথায় টুপি ছিল, সুন্দর পোশাক ছিল, দেখে সব ফেরেশতা মনে হচ্ছিল।
ঠিক না ভুল বলো? কাল যখন সকাল হবে মাঠে ঘাটে আজার বাজার করবে, চেহারা পোশাকে আর দেখে কি চেনা যাবে? তুমি মুসলমানের বাচ্চা, চেনা যাবে? স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা, মাদার টেরেসার ভক্ত যারা, পোশাকে চেনা যায় টেরেসার ভক্ত এরা। খ্রিস্টান ধর্মের অনুসারী যারা, সারা জীবন ক্রুশ চিহ্ন গলায় ঝুলিয়ে নিয়ে জীবন পার করেছে ওরা। আর্মিকে পোশাকে দেখে চেনা যায়, পুলিশকে দেখে পোশাকে চেনা যায়। হে মুসলমান, শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে মাথা নেড়া করে ভালো করে চুল রাখে যারা, আমরা নবীর উম্মত, আমাদের পোশাকে চলনে খাওয়াতে পরাতে আমাদেরকে কালকে চেনা যাবে। আমরা বললাম নবীর উম্মত, চেনা যাবে বাপ। নবীর উম্মত হলো তারা, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা। নবীর উম্মত হলো তারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা। আরে নবীর উম্মত হলো তারা, নবী যেমন করে চুল কাটতে বলে যুবকেরা তেমন করে চুল কাটে। নবী যেমন করে নখ কাটতে বলে যুবকেরা তেমন করে নখ কাটে। নবী যেমন করে শুতে বলে নওজোয়ান তেমন করে শুয়ে যায়। আমার উম্মত তেমন তেমন পালন করে নাই। নবীর উম্মত হলো তারা, সুন্নতের উপর জিন্দেগি পার করে যারা। আরে নবীর উম্মত হলো তারা, বাজারে গিয়ে লটারি কাটে যারা। এখানে সব লটারি চলে 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 সব তো আল্লাহর ওলি মনে হচ্ছে সব। হে বাবা, তা আবার চলবে না? এ বাবা, মরণের তো চিন্তা ভয় নাই, মরণের তো চিন্তা ভয় তোমার নাই। আমার গ্রামে জুম্মার দিন ছিল, একদম মসজিদের গা লাগা, শুনছেন? একদম মসজিদ, টাকা গুনলে হবে না বাপ, এদিকে ধ্যান দিতে হবে। জীবন ভর শুধু টাকাই গুনে গেলেন। এ বাপ শোনো, আমার গ্রামের মসজিদের একদম গা লাগা, তো 62 বছর বয়স। জুম্মার আজান হয়েছে, আমি যখন মসজিদে ঢুকেছি তো দেখছি হ্যাঁ মুরব্বী বাপ তখনও মসজিদের দেওয়ালে এরকম হেলান দিয়ে দাড়িগুলো ছেঁচে সাদা করেছে আর বিরাসে করে নিয়ে চুল কালপ করছে, চুল কলপ করছে, কালো রং করছে। আমি জিজ্ঞাসা করছি মুরব্বী বাপ, এই 62 বছর বয়সে এখনো তুমি আই বুড়ো সাজছ? তো আমাকে বলছে তুই জানিস তো আমার বয়স 62, তোর চাচি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 62? আমার বয়স এখন 40 পুরা জানে। এ বাবা, আছে না নাই এরকম লোক? ও তো মরণের চিন্তা নাই, মরণের ভয় নাই, যে মরা লাগবে। বুড়ো বয়সে তখন আই বড় সাজে। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী। আরে সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি, নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি। আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আছে না নাই? গোটা রমজান মাসে বেটা রোজা রাখবে না, আর ও মাল ঈদের দিনে সামনে কাতারে বসে থাকে। হ্যাঁ ঠিক না ভুল বলো? হ্যাঁ, শিক্ষিত মুসলমান। এ বাবাজিরা ভাইরা আমার, একটু ধ্যান দাও। আকাশ জমিনের মালিক কে? হায়াত মউতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আল্লাহ। হিন্দুদের বেদেও লেখা আছে এমন কথা, বেদ বলে দিয়েছে শোনো, ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবহং পাপমাদাং। আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই ও নমো প্রভাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো সর্বদা তো কল্যাণ। সুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমো না দ্বিতীয়ম না দ্বিতীয়ম চতুর্থ না পঞ্চুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চুতে। বেদে বলা আছে সুন্দর করে, বেদ বলেছে শোনো, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা।
अंधात्मा अंधकारे प्रभा शांति प्रवेश करे आसम्मति उपस्थित ওই মহান প্রতিপালকের আকৃতি যারা তৈরি করে ওই মূর্তির যারা পূজা অর্চনা করে অন্ধকারে তাহারাই প্রবেশ করে বেদ বলেছে শোনো তিনি এমন একজন মহান প্রতিপালক তিনি একজন হবে দ্বিতীয় তিনটে চারটে পাঁচটা হবেন না তিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো সংসার করেন নাই তার কোনো ছেলে নাই মেয়ে নাই তেনাকে কেউ জন্ম দেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কখনো জন্ম নেন নাই এক আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না হিন্দুরা বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা বলে কিন্তু ব্রহ্মা আল্লাহ এক ভগবান আর আল্লাহ তো এক কি বলছো বলো না না ব্রহ্মার তো বিবি আছে তার নাম হলো লক্ষ্মী ভগবানের তো বিবি আছে তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী কেউ বলে ঈশ্বর কেউ বলে মহেশ্বর কেউ বলে বিষ্ণু কেউ বলে ব্রহ্মা আরে আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো সংসার করেন নাই তার কোনো ছেলে নাই মেয়ে নাই আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে পারে বলো বন্ধু আল্লাহ যদি এক না হয়ে আল্লাহ দুইটা তিনটা হতো একটু ভালো হতো না খারাপ হতো ওরা বলছে সূর্যের মালিক হলো সূর্যদেব আকাশের মালিক আর একজনা চন্দ্রের মালিক হলো আর একজনা আমার মালিক এক যদি না হয়ে দুটো তিনটে হতো কিছু কিছু পাবলিক বাসে দেখা যায় আগে যখন গাড়ি ঘোড়াতে বাসে টাসে চলতাম পাবলিক বাসে আমি শিলিগুড়ি থেকে আসছিলাম অমরপুরে নেমেছিলাম এইদিকে তো ভলভোতে দেখছি ও এই যে বাস যেখানে ড্রাইভ করে বাম দিকে আছে দুর্গা কালী সরস্বতীর ছবি আর ডান দিকে আছে খাজা বাবা মদিনা মক্কার ছবি দিয়ে এদিকেও ধূপ দেয় ওদিকেও ধূপ দেয় তা আমি জিজ্ঞাসা করছি এই দু রকম কেন যে বাপ রাস্তাঘাটের ব্যাপার কখন কি বিপদ আপদ হবে বলা মুশকিল দু রকমই রেখেছে দুর্গা কালী যদি গোলমাল করে খাজা বাবা উদ্ধার করে নেবে কথা বুঝছো হে বাবা আল্লাহ বলে চলবে না আমার সাথে কোনো অংশীদার চলবে না আমি এক আল্লাহ না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে এক আল্লাহ আমি আল্লাহ আল্লাহর সাথে কোনো আল্লাহ মিল হতে পারে না মানে আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না আল্লাহ যদি একটা দুইটা তিনটা হতো পীর সাহেবরা দেখেননি একটাই গদি আর পীর হয়ে গেছে অনেকগুলো গদি নি ঝামেলা মেজ হুজুর বলছে গদি চাই ছোট হুজুর বলছে গদি চাই বড় হুজুর বলছে আমিও গদি চাই এই গদি কি মজা বাপ সাংঘাতিক মজা এ বাবাজিরা ভাইরা আমার রাগ করিও না কষ্ট নিও না বর্তমানে আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা হক্কানি ওলি আউলিয়া পাওয়া বড় মুশকিল হয়ে গেছে বাবা কিছু কিছু ভণ্ড পীরদের কারণে নামাজ নাই কুল নাই কলমা নাই হায়া নাই লজ্জা নাই শরম নাই শরিয়তি বিধান নাই সব যেন মারফতি হুজুর হয়ে গেছে সুন্নিয়তটাকে ধ্বংস করে দিচ্ছে বাবা কিছু কিছু মাজারে এখনো গাঁজার টান চলে কিছু কিছু মাজারে এখন পঞ্চরস চলে শোনাচ্ছে বন্ধুরা সব বয়কট করা লাগবে কিছু কিছু পীর সাহেবকে আমি নিজের চোখে দেখেছি তাগড়াই কুমড়ো মেয়েগুলোকে নিয়ে পা দাবাচ্ছে কোথা যে দাবাচ্ছে সে কি বলবো আর লজ্জাও লাগে না শরমও লাগে না ধর্মটাকে শেষ করে দিল এই বাংলাদেশ আর এই বাংলার মাটিতে পশ্চিম বাংলার কিছু ভণ্ড পীর এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার এক আল্লাহ আল্লাহ যদি দুটো তিনটে হতো একটা বড় আল্লাহ হতো একটা মেজো আল্লাহ হতো একটা ছোট আল্লাহ হতো কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো তো কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হয় শাকসবজি লাগিয়েছে ফসলটা ভালো হতো মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যেন বৃষ্টি হয় না কদিন পরে সরিষা কাটবো গো আল্লাহ
কি বলছে বলো? ছোট আল্লাহ বলতো আমার ভক্তরা পানি চাইছে, আমার আল্লাহকে পানি দেওয়া লাগবে। আর মেজো আল্লাহ বলতো সর্বনাশ, পানি যেন দিবি না, আমার ভক্তরা নারাজ হয়ে যাবে। ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো দে তোর থুতনি ভেঙে দেবো, দে। মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? আল্লাহ বলে সব চলবে না, আমার সাথে অংশীদার চলবে না, ছোট বড় চলবে না। আচ্ছা আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড় না ছোট? কথা বলেন, আল্লাহ বড় না ছোট? হ্যাঁ, আল্লাহ মহান। কেউ কেউ বলে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আরে যদি বলে ও বড় ভাই, জানতে হবে ওর কোনো ছোট ভাই আছে। কথা বুঝছেন? এ মুসলমান বাবারা ভাইরা আমার, ওই বেদে লেখা আছে শোনো, পৃথিবীর জমিনে মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চায়, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলাম অততেশং ভবিষ্যতে মনংসে বেশাদা নিব বাসুদেবং গরঙ্গীতি পুণ্যগন্ধানিল স্পর্শম। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা মানব জাতির মুক্তির দাতা হয়ে আসবেন তিনি, যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। আম সন্তা সরতে, তিনি হবেন সত্যপ্রিয় শতপতি, তিনি হবেন সত্যবাদী, তিনি হবেন মানে সংসার। যার বাংলা করলে হবে প্রশংসিত, যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলায় করলে হবে আল্লাহর দাস, আরবিতে হবে আব্দুল্লাহ। আর মায়ের নাম হবে সুমতি, বাংলায় করলে হবে সত্যপ্রিয়া বা সুন্দর মন, আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাফিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, নানির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারিস, দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, নাম হবে নরসংসা, বাংলায় হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর মতো এত সুন্দর পৃথিবীতে কেউ হবে না। এইদিকে লক্ষ্য করেন, পৃথিবীতে যত নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ করেছেন আমার আপনার নবীকে। ঠিক না বল? সমস্ত নবী পয়গম্বরকে কিতাব দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে যে কিতাব দিয়েছেন আল কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শরীয়ত বিধান দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ বিধান দিয়েছেন। আমার আপনার নবীকে সর্বদিক দিয়ে যে আলা আজিম বানাইছে। সমস্ত নবী পয়গম্বরদের উম্মত ছিল, কিন্তু আমার আপনার নবীর এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন। প্রতিটা নবী পয়গম্বরকে আল্লাহ মুজিজা দান করলেন, কোন নবীকে একটা দুইটা চারটা পাঁচটা, কিন্তু আমার আপনার নবীকে যে আল্লাহ মুজিজা দিলেন 3000-এর চাইতেও বেশি মুজিজা। প্রতিটা নবীর কাছে জিবরাইল ফেরেশতা এলো, একবার দুইবার চারবার 10 বার। আমার আপনার নবীর কাছে জিবরাইল ফেরেশতা হাজির হলো 24000 বার। জোরে হবে না সুবহানাল্লাহ? যত বলবে সুবহানাল্লাহ, মুখে প্যারালাইসিস হবে না। আরে চুপ করে এরকম করে বসে থাকবে তো অল্প দিনে মুখ বিকে যাবে। কি বলছেন রাজ্জাক সাহেব? আল্লাহ আপনার হায়াতে দারাজ করুক। আপনার বড় ছেলে আমাকে খুব মহব্বত করে, আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আল্লাহ রুজির মালিক যে আল্লাহ। দেখো দেখো রাজ্জাক সাহেবের ছেলেকে দেখো। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, একটু ধ্যান দাও। পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক এই সারা কায়নাতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির ঊর্ধ্বে যিনি, আল্লাহর পরে যার মর্তবা, তিনি হলেন হাবিবে কিবরিয়া। শিক্ষিত নওজওয়ানরা জানে, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে গিয়েছিলেন, তার নাম ছিল নীল আর্মস্ট্রং।
সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ রাত্রি 11। দেখেন আপনি পড়ে যেন না যেন বাপ, আপনি পড়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। একটু আগে আসেন, আগে আসেন, কেন একটু আগে বসেন, ভালো করে বসেন না। এ বাবাজিরা ভাইরা আমার, 1969 সাল জুলাই মাসের 20 তারিখ ছিল, রাত্রি 11টার সময় তিনি চাঁদে পা রেখেছিলেন। বিশ্বের মানুষকে চাঁদ থেকে ফিরে আসার পরে তিনটে তথ্য দিয়েছিলেন। এ বিশ্বের মানুষেরা, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, চাঁদে কালো রেখা, কালো দাগ দেখতে পাওয়া যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে কালো দাগ দেখা যায়? অনেক মহিলারা বলেন আমার ছেলেটা চাঁদের মতো দেখতে হয়েছে, চাঁদে কিন্তু কালো দাগ আছে। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে কালো দাগ হয়? নীল আর্মস্ট্রং বলেছিলেন, হ্যাঁ 6 মাস রিসার্চ করলাম, বাইবেল পড়লাম, ত্রিপিটক পড়লাম, চান্দাবাস্তা পড়লাম, চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। না না, নক্ষত্রের সঙ্গে নয়, কোন গ্রহের সঙ্গে নয়, মক্কা নগরীতে ওই বেঈমান আবু জেহেল আমার নবীকে বলেছিল, ও মুহাম্মদ হাতের মুঠোয় কি আছে বলো। নবী বলেছিলেন, তুমি জিজ্ঞাসা করো, আমার পরিচয় দেবে। এই হাতের কাঁকরগুলো, পাথরগুলো বলেছিল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান আবু জেহেল বলেছিল, মানি না, এটা তোমার জাদু বিদ্যা। বলো দেখি, আকাশের চাঁদকে দু টুকরো করে দেখাও। আমার আপনার দয়ার নবী, মায়ের নবী আকাশের দিকে ইশারা করেছিলেন, এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা দু টুকরো হয়ে যায়, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। আজ চাঁদে দাগ আছে, নীল আর্মস্ট্রং বলে দিয়ে যায়। পৃথিবীর জমিনে ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীটা 14 বার পড়লাম, তার জীবনী চরিত্র পড়ে জানতে পারলাম চাঁদে দাগ পাওয়া যায়, কিন্তু তাহার চরিত্রের বিন্দু মাত্র কোনো দাগ নাই। এ বাবাজিরা ভাইরা আমার, গৌতম বুদ্ধর নাম তো শুনেছেন, তাদের ধর্মগ্রন্থে লেখা আছে গৌতম বুদ্ধ সাধনা করতে গিয়েছিল, সাধনা এমন করে করেছিল, ওই যে ওই পোকা খেতে 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 কোমর পর্যন্ত খেয়ে নিয়েছিল। ওদের ধর্মগ্রন্থে এমন লেখা আছে, ওই গৌতম বুদ্ধ মৃত্যু হওয়ার কয়েকদিন আগে যখন হাজার হাজার শিষ্যদের মাঝে ধর্মীয় বাণী শোনাচ্ছিলেন, একজন ভক্ত দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল, ও গুরুজি, আপনি আজকে আছেন, কাল থাকবেন না। আজকে বেঁচে আছেন, কাল তো আপনি থাকবেন না, তবে কালকে যখন আপনি থাকবেন না, ধর্মের বাণী কার কাছে শুনবো আমরা? কি আমাদেরকে সত্যের বাণী শোনাইবে? ওই দিন গৌতম বুদ্ধ বলেছিল, আই এম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়, আমার পরে পৃথিবীতে একজন বুদ্ধ আসবেন। হ্যাঁ, ভক্তরা বলেছিল, সেই বুদ্ধকে চিনবো কেমন করে, সেই বুদ্ধকে চিনবো কেমন করে? এ শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, ওই দিন গৌতম বুদ্ধ বলেছিল, পৃথিবীর জমিনে যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, তিনি হলেন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, নবীর মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে আর কেউ হবে না। জর্জ বার্নার্ড শ বললেন, আই বিলিভ if a man like the great scientist or prophet sallallahu alayhi wa sallam, জর্জ বার্নার্ড শ বলেছে যে পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা, মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বাস হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মহাবৈজ্ঞানিক হয়। তারা জীবন্ত শুধু সুর আর তাল শুনলাম, এই দাড়িটা রাখবো কেমনে? সায়েন্স কি বলছে? রাসূল বললেন 1450 বছর আগে পুরুষ মানুষ যারা টাকনুর উপরে কাপড় পরিধান করবে, তারা মহিলারা যারা টাকনু ঢাকা দিয়ে রাখবে, তারা। জিজ্ঞেস করেছেন কোনদিন এর বিজ্ঞান কি বলছে, এর উপকারিতা কি আছে?
হায় 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 বর্তমানে চিকিৎসা বিজ্ঞান সিলুট জানিয়ে বলে, সিলুট জানিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে বলেন যে পৃথিবীর জমিনে মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার কোনো যন্ত্র ছিল না, ওই সময় হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুরুষ মানুষ যারা টাকনুর উপরে কাপড় পরিধান করবে তারা, চিকিৎসা বিজ্ঞান বলছে পুরুষ মানুষ মাঠ ঘাট আজার বাজার করবে, পুরুষ মানুষ টাকনুর উপরে কাপড় পরিধান করবে, টাকনুর উপরে কাপড় পরিধান করাতে সূর্যের কিরণ পড়বে এই টাকনুতে, এই হাড়ে যত পরিমাণে সূর্যের কিরণ এই হাড়ে পড়বে তত পরিমাণে হরমোন আর জৈন শক্তি তার দেহে বেড়ে বেড়ে যাবে। কিন্তু মহিলারা এই টাকনু খোলা রাখবে না, টাকনু ঢাকা দিয়ে রাখবে, কিন্তু মহিলারা মাঠঘাট আজার বাজার করবে না, মহিলাদের জন্য সূর্যের আলো লাগবে না, মহিলারা পরবে গহনা, মহিলারা পরবে সোনা, সোনা নামক ধাতুতে যে ভিটামিন পাওয়া যায় সূর্যের কিরণে সেই ভিটামিন পাওয়া যায়, তাই মহিলারা সোনা পরবে, সূর্যের আলো দরকার নাই, এই সোনা নামক ধাতুতে মহিলাদের ওই ভিটামিন পূর্ণ হয়ে যায়। ভেবে দেখেছো সোনা পড়বে কারা, কারা পড়বে গো? না পুরুষ মানুষ পড়বে? শ্বশুর দিয়েছে তাই 6টা আঙুলে 6টা আংটি, এই দেখো 12টা আঙুলে 12টা আংটি। এ বাবা হয় কি হয় না বলো? শ্বশুর দিয়েছে তাই গলার হাতটা, না না না, পুরুষ মানুষ তো পড়তে পাবে না। সোনা পড়বে কারা? বিয়ের দিন আর ঈদের দিনে মেহেদি লাগাবে কারা? এমাল বগল পর্যন্ত মেহেদি লাগিয়ে রেখে দিয়েছে। পুরুষ মানুষের মেহেদি লাগানো যায় না, মেহেদি লাগাবে কারা? মহিলারা যারা। শিখে রাখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মহাবৈজ্ঞানিক। দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে, বাম দিকে হার্ট আছে, ডান কাত হয়ে শোয়ার কারণে হার্ট রেস্ট পাবে, বান্দা তুমি হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন, মুসলমানি মানে খাতনা করা অবস্থায় পৃথিবীতে এলেন। হিন্দুদের বেদে লেখা আছে নিরিপলিঙ্গচ্ছেদ দৃশ্য নাম মৌমদাবতী তদিমদকরন্তে পুরুতিরিতা বিরশনাং ভক্ষে সাদা বেদা শাস্ত্রে শ্রীতা। যিনি লিঙ্গচ্ছেদ মুসলমানি খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসবেন তিনি তো জগৎগুরু হবেন। আমাদের মুসলমানদের খাতনা করা হয় শিশুকালে, বাচ্চাদের খাতনা করে দিই আমরা। তাই হিন্দুরা অনেক সময় কটাক্ষ করে বলে কাটোয়া, বলে কি বলেন কাটোয়া, খুব ঘৃণা করে, নিন্দার চোখে দেখে, জানি না। হ্যাঁ, উত্তর দিনাজপুরে, শোনো আমার কথাটা শোনো, পরে তুমি কথা বলবে। উত্তর দিনাজপুরে শোনো, এক বাঙাল 25 বছরের ছেলে ফোন করে বলছে, হুজুর আমার পিসাব হচ্ছে, একটু দোয়া করে দেন। দোয়াতে কাজ হবে? তোর পিসাব হচ্ছে, মুসলমানি করা লাগবে। কত কত বামুনের ছেলে মুসলমানি করে বসে আছে, ঠিক না ভুল বলো? এ বাবাজিরা ভাইরা, আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর রিসার্চ করেছিল যে মুসলমানদের খাতনা লিঙ্গচ্ছেদ করা হয় কেন। 4 বছর রিসার্চ করার পরে বলেছিল যে মুসলমানদের 2 অভ্যাস, ছেলে মেয়ে উভয়ে পেশাব করে পানি নেয় এবং শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়। 2 অভ্যাসের কারণে মুসলমানদের 4টে রোগ হয় না, এইডস হয় না, ক্যান্সার হয় না, লজ্জাস্থানে গোনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। তাই তো আজ খ্রিস্টানদের শিশুকালে বাচ্চাদের চামড়া কেটে দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মহান নেতা, মহাবৈজ্ঞানিক, নবীর মতো এমন নেতা পাওয়া যাবে না। মুসলমান বাবারা ভাইরা আমার, শুনেছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম
আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমি মহান মালিকের দুই ঘোষণা, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো জিনিস যখন তোমরা বুকে আঁকড়ে ধরে নেবে, কেউ তোদের মারতে পারবে না, কষ্ট দিতে পারবে না, সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবে তোমরা, ইহকালে নাজাত পাবে, পরকালে আস্তে আস্তে জান্নাতি হবে। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ছোট হও কিংবা বড়, নারী হও কিংবা পুরুষ, যে দলের যে মতের হও না কেন, কুরআন বুকে তুলে নাও, কুরআনটা রিসার্চ করো, কুরআনটা জমা দাও। এই কুরআন, যে কুরআন পড়লে পরে সওয়াব পাওয়া যায়, যে কুরআনটা শুনলে পরে সওয়াব পাওয়া যায়, যে কুরআনটা হাত বোলালে সওয়াব পাওয়া যায়, যে কুরআনটা চুমা দিলে সওয়াব পাওয়া যায়, এই কুরআনের মতো কিতাব পৃথিবীর জমিনে আর দুইটা হবে না। পৃথিবীর দুশমনেরা যদি, এই যে হাফেজে কোরআন হলো, মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, পৃথিবীর দুশমনেরা যদি পৃথিবীর সব কোরআন গুলোকে নিয়ে যদি বস্তায় ভরে আর নদীতে সব ভাসিয়ে দেয়, হলো পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। পৃথিবীর সব কোরআন যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেউ হারাতে পারবে? কিন্তু তফাৎ তো একটাই রয়েছে বাপ। দেখো একটু খেয়াল করো, তোমার কাবা যা আমারও কাবা তা, তুমি যে কোরআন মানো আমিও সেই কোরআন মানি, তোমার ধর্ম যা আমারও ধর্ম তা, তুমি যে কালেমা পড়ো আমিও সেই কালেমা পড়ি, কিন্তু তুমি মাথায় টুপিটা দিতে লজ্জা করো, আর আমার টুপিটা না দিলে বড় লজ্জা লাগে। তোমার দাড়ি চাঁচলে পরে বড় ভালো লাগে, আর আমার দাড়ি চাঁচার কথা ভাবলে বড় ভয় লাগে। তুমি লম্বা পোশাকটা পরতে তোমার শরম লাগে, আর আমি যদি লম্বা পোশাকটা না পরি আমার বড় শরম লাগে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পছন্দ করো, আর আমার পেশাব করার পরে বসে বসে ইস্তেঞ্জা যদি না করি আমার বড় আঘাত লাগে। হে মুসলমান, তফাৎ হলো একটাই, তোমার বুকে নবী নাই, কোরআন নাই, আমার বুকে নবী আছে, কোরআন আছে। তুমিও মোবাইল চালাও, আমিও মোবাইল চালাই, এই যে তুমি মোবাইলটা অন করে বাম দিকে যাও আর আমি মোবাইলটা অন করে ডান দিকে যাই, তুমি মোবাইলটা খুলে ন্যাংটা গান আর ন্যাংটা মেয়ের ছবি ছবি দেখে দেখে রাত দিন কাটাও, আর আমি মোবাইলটা ডান দিকে যাই, কোরআন পড়ে তাফসীর পড়ি, শানে নজুল গুলো দেখি, হাদিস পড়ি। তুমি সারা রাত নোংরা গান বাজনা শুনে রাত কাটাও, হেডফোনটা কানে লাগাইয়ে অহরহ রাত তুমি ঘুমিয়ে যাও, আর আমরা দেখো এই ভালো ভালো ওয়াজিনদের ওয়াজ শুনে শুনে, কোরআন শুনে শুনে সময় কাটাই। তোমার রাত 12টা না হলে ঘুম আসে না, আর আমার ইশারার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে জেগে থাকতে পারি না। তোমার বেলা 8টা না হলে ঘুম ভাঙে না, আর আমার ফজর হলে পরে আর ঘুম আসে না। কারণ কি জানো বন্ধু, তোমার বুকে কোরআন নাই, নবী নাই, আমার বুকে আছে কোরআন, নবী। মাদ্রাসার ছেলেরা দেখো 4 বছর 5 বছর 10 বছরের ছেলে পেশাব করে তো আড়ালে করে, লজ্জাই করে, বসে বসে করে, পেশাব করে পানি তারা নেবে না, না এই ভুল হতে পারে না। কিন্তু তোমার ঘরের আমার ঘরের ছেলেগুলো সুযোগ পেয়ে গেছে, ছটছট করে মুতে দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব, বসে তো পারবে না, জিন্সের প্যান্ট
কি বলছো বলো? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, লজ্জাও লাগে না, শরম লাগে না। কিন্তু মাদ্রাসা তালিম ইলমরা এমন, দেখো পেশাবখানায় যায়, বাম পাটা বাড়ায়, দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে বসে হাঁটুর উপরে কাপড় কিন্তু উঠবে না। তুমি তো পেশাব করো, পায়খানায় বসো, লুঙ্গি তো কাঁধে তুলে নাও। পিছন দিকে কোনো মানুষ যদি দেখতে পায়, সুন্দর বোন দেখা যায়, বাপ লজ্জা নিও না, শরম নিও না, একটু নবীর তরিকা মেনে নাও। কারণটা কি জানো? ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর বুকে আছে কুরআন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার বুকে নাই, তাই তো ভয় নাই, তাই তো চিন্তা নাই। আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ, ওই লরেন বুথ খ্রিস্টান ধর্মের মেয়েটা বড় স্বপ্ন জেগেছিল, তাই তো পাদ্রী পুরোহিতদেরকে বলেছিল, আমি কোরআনের ভুল বার করব, বিশ্বের মাটিতে সুনাম অর্জন করতে চাই, করো। সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছিল, কোরআনটা বাম হাতে করে তুলেছিল, ন্যাংটা পোশাক পরেছিল, বলেছিল কোরআনের ভুল বার করব, বিশ্বের মাটিতে প্রচার করে দাও। সাংবাদিকরা প্রচার করে দিল। এই মহিলা কোরআন পড়তে লাগে, 1 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে। 2 বছর কোরআন পড়ার পর ওই মহিলা চিৎকার করে বলেছিল, এই কোরআনটা 5 বার রিসার্চ করলাম, কোরআনে ভুল পেলাম না। বিবেকটা বলল, আর যেন কোরআন পড়িস না। কিন্তু পৃথিবীতে কত গান আছে, 1 বার শোনা হয়, 10 বার শোনা হয়, 20 বার শোনা হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবির কবিতা আছে, 1 বার 10 বার পড়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। এমন একটা মধুর গ্রন্থ আল কোরআন, যতবার পড়া হয় ততই মধুর লাগে। আমি লরেন লেখিকা 5 বার নয়, বিবেককে মানাতে পারি নাই, বাধা দিতে পারি নাই, বারবার কোরআন পড়েছি। 2 বছরে 52 বার কোরআন আমি তেলাওয়াত করে দিলাম। কতবার? তোমার ঘরে মেয়ে, মা, বৌমাকে জিজ্ঞেস করো, কোরআন পড়ে? রমজান মাস না এলে কোরআন তারা ছুঁইবে না, আর সংসারের বাগানা দিয়ে নামাজের ধার তারা ধারবে না। এই যে যুবক ছেলেরা, মেয়েরা তো নাই সেরকম, আছে কোথায় আছে ওরা? এই দেখো, তবে এখানকার মা বোনটা ভালো, আলহামদুলিল্লাহ। এই যে এখানকার মা বোনটা ভালো, নামাজ কালাম পড়ে, বোধহয় স্বামীর পায়ে তেল গায়ে তেল দেয়। এই যে ওই জন্য তো মহিলাদের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে, পুরুষদের মর্যাদা অত নাই যত মর্যাদা আল্লাহ মহিলাদের দিয়েছে। যে ঘরে মেয়ে হয়, ওই মেয়েটা বাপের কাছে রহমত, ওই মেয়েটা একটু বড় হয়েছে ভাইয়ের কাছে আমানত, ওই মেয়েটা বিবি হয়েছে স্বামীর কাছে নিয়ামত, ওই মেয়েটা মা হয়েছে তো খোদা তার পায়ের তলায় জান্নাত দান করেছে, বলে সুবহানাল্লাহ। 100-র মধ্যে 100টাই মহিলা পেশাব করে পানি নেয়, কিন্তু 100-র মধ্যে 70টা যুবক ছেলে পেশাব করে পানি নেয় না। কি বলছে বলো? একটা যদি মেয়ের বাপ, একটা যদি মেয়ে তোমার থাকে, নবী বলেছেন আল্লাহ তোমার একটা জান্নাত দান করবে। যটা মেয়ে হবে আল্লাহ তোমাকে তয়টা জান্নাত দেবে। তোমাদের বহরমপুরের ওই জলঙ্গি ঘোষপাড়া গিয়েছিলাম, জালসা করতে করতে বলছিলাম এই কথা, যার জয়টা কন্যা হবে নবী বলছেন আল্লাহ তারে তয়টা জান্নাত দেবে। এক মুরব্বী, 80 বছরের মুরব্বী হাতটা তুলে, যখন চাচা তোমার আবার কি হলো? বলে বাপ 12টা ছেলে আমার, আমি কচু পাবে, কিচ্ছু পাবে না। হ্যাঁ, কিন্তু একটা যদি মেয়ে থাকে, এই অফার আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনার আছে, মেয়ে আছে? কপাল খারাপ মনে হচ্ছে। আছে? এই মুসলমান শোনার চোখ বন্ধুরা আমার শুধুমাত্র কন্যাদের, মহিলাদের মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছে। মুসলমান, তবে আমি বছরে 2-3 বার করে নানির বাড়ি যাই। শোনো যুবকরা, শোনো, বছরে 2-3 বার করে নানির বাড়ি যাই, বছরে 2-3 বার নানির বাড়ি যাই। ছোটবেলায় নানা নানি মারা গেছে। হ্যাঁ, এই জন্যই যাই যে খালারা মামিরা সব আছে দান সাদকা করার জন্য, কারণ আত্মীয়দেরকে আগে দেখতে হয়, তারপরে অন্যদের পরে দাও, যেখানে দেবে দাও। এই যে একদল মহিলা দাঁড়িয়ে আছে, তো মামি হয় সম্পর্কে জিজ্ঞাসা করছে, মামি কি ব্যাপার? বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম।
তো কি ব্যাপার বলে মাস শেষ, চাকরির টাকা তুলতে গেলাম 1000 করে, ওই যে কিসের টাকা ভান্ডার বলছে, লক্ষ্মী ভান্ডারের টাকা তুলতে গিয়েছিলাম বাপ। আলহামদুলিল্লাহ, তো ভালো কথা, মাসে মাসে 1000 করে পাচ্ছ বিনা পরিশ্রমে। তা বলছে বাপ তুই তো বলছিস ভালো, কিন্তু মমতাজ একটা অন্যায় করছে। কিরকম? বলছে আমি পাচ্ছি 1000, জরিনার মা পাচ্ছে 1000, সালমার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তা আমি বললাম মামি, কুদালের বাপ যে মরে গেছে, এতো বাবা তো 1000 পাবেই পাবে, ঠিক না ভুল বলো? তো এদিকে 1000 ওদিকে 1000 পাবে 2000। তখন আমার হাতটা ধরে বলছে বাপ একটু দোয়া করতে পারছিস না বাপ? মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর যাচ্ছি, কত জায়গায় জলসা করছিস, একটু দোয়া করে দে বাপ। আমি কি দোয়া করবো? বুড়োটা যেন মরে যায়, কারণ ও যদি মরে যায় আমি 2000 করে পাবো। শুনছে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, এমন কথা বলতে হয় না। স্বামী মানে স্বামীর সেবাতে জান্নাত। এখানকার মা বোনরা আল্লাহর রহমতে অনেক ভালো, তবে কিছু কিছু মহিলারা আছে হিজাব পরে আবার স্বামীকে তুই তুকারি করে, হিজাব পরে স্বামীকে গালমন্দ করে, করে কি করে না? সবাই তো ঠিক বলছে বলে সবাইকে এরকম ভুগছে নাকি বাপ? এই যে করে হিজাব আর বোরকা সহ টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। এদিকের মা বোনরা তো বন্ধনের লোন টোন করে না, বন্ধন গ্রুপের লোন চলে। হ্যাঁ বাবা, শোনো শোনো, আমার কিরানো খুব চলছিল, বলে বলে এখন একটু কমেছে। তো সকালবেলায় দরজার সামনে বসে আছি, পাশের বাড়ি ভাবি সম্পর্কে হয়, একদম বেনারসের শাড়ি কুচিয়ে পড়েছে, মনে হচ্ছে বেলডাঙ্গাতে এই শাড়ি নিয়ে এলো, বলেন কুচিয়ে শাড়ি পরেছে, পেট অর্ধেক বার করে আর কাঁধে একটা ব্যাগ নিয়ে লে দুলে যাচ্ছে। আমি মনে মনে ভাবছি ওদের ব্যাংকের ম্যানেজারই পেলে বোধহয়, দেখবে এমন ভাবলে এসবিআই ব্যাংকের ম্যানেজার ওই বোধহয় হয়েছে। কি বলছো বলো? এ বাবা, আমি জিজ্ঞেস করছি ভাবি কোথায় যাবে? বলে ষাঁড় আসবে গো। কে আসবে বলো? কে আসবে? ষাঁড়, ষাঁড় বলে ষাঁড় আসবে গো। বাড়িরটা কি করছে? বলে ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। শালাকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। হ্যাঁ গো, বউকে পাঠিয়েছে গ্রুপ লোন আনগা। বিশ্বাস করো বন্ধু, ইসলামে যেটা জায়েজ নাই। শোনো, 10 জন মহিলা গোল করে ঘিরে বসেছে, একটা ব্যাংকে থেকে অপুরুষ অজানা মানুষকে মধ্যখানে বসিয়েছে। আর এই মহিলা হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, সামনাসামনি বসে বলছে স্যার আপনি আমাকে দেখছেন না, একটু দেখুন আমাকে। বলো বলো, ছি 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 ছি, হায় হায়। ও আবার জলসা তলায় হিজাব পরে এরকম করে বসে আছে। ওকে বলে দিও হিজাব সহ জাহান্নামে যাবে তুমি। দয়ার নবী মায়ার নবী বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আসনাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইনি আবওয়াবিল জান্নাতি শাআত। দয়ার নবী মায়ার নবী বলেন, যে মহিলার 4টে গুণ ভালো, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। 1 নম্বর মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বর মহিলা রমজান মাসে রোজা রাখে, 3 নম্বর ওই মহিলা স্বামীর সেবা করে, স্বামীকে দুই তোকারি করে না, খারাপ করে না। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়াই বেপরদাই চলে না, পরপুরুষের সাথে ফোনে গল্প করে না। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে, যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। চলে বলো সুবহানাল্লাহ। এ মুসলমান ভুলে যাবে না, ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা বললো 2 বছরে 52 বার কোরআনটা তেলাওয়াত করলাম। যে মহিলাটা বেহায়াপনা করেছিল, কোরআনটা বাম হাতে নিয়েছিল, ধূমপান করতে করতে কোরআন হাতে নিয়েছিল, ওই মহিলা আজকে কোরআন বুকে নিয়ে আজ চেঞ্জ হয়ে গেছে। মাথায় কাপড়টা নিয়েছিল, সাংবাদিক সম্মেলনে বলেছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল, মাথায় কাপড় তুলে নিল, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলো। হে মা
কষ্ট নিও না, এ মা তুমি দুঃখ নিও না, তুমি যেমন একজন মা আমার মাও একজন মা। আজকে যে ছেলেটা হাফেজ হলো তার মাও একজন মা, খাজা বাবার মাও একজন মা, বাবা নিজামউদ্দিন আউলিয়ার মা একজন মা, বাবা কুতুবউদ্দিন আউলিয়ার মা একজন মা। তোমাদের মতো মায়ের পেট থেকে কত নবী রাসূল পয়গম্বর এলো, তোমাদের মতো মায়ের পেট থেকে কত ওলি আউলিয়া দরবেশ পীর ফকির এলো, তোমাদের মতো মায়ের পেট থেকে কত হাফেজ কোরআন আলেমে দ্বীন এলো। মা দুইটা তিনটা সন্তান, সন্তানকে নেককার বানাও, হাফেজ বানাতে হবে না, আলেম বানাতে হবে না। তোমার ছেলে ডাক্তার হোক, তোমার ছেলে মাস্টার হোক, তোমার ছেলে বিজনেসম্যান হোক, তবে তোমার ছেলে যেন আদর্শবান সন্তান হয়, তোমার ছেলেটা যেন বিয়াদব না হয়ে যায়। কারণ মা তুমি যদি ভালো হও তোমার বাচ্চা ভালো হবে, গাছ মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে। মা বাপ যদি নেককারিনী হয় বাচ্চাটা সৎ হবে, আদর্শবান সন্তান হবে। আর মা বাপ যদি সেই রকম সিরিয়াল, মা যদি সিরিয়াল খোর হয়, বাপ যদি গাঁজাখোর হয়, মা যদি বেনামাজি বেহায়া হয়, আর বাপ যদি বিড়িখোর হয়, ওর ছেলেটা বাপের কাছে বিড়ি চেয়ে খেয়ে বলবে বাবা তুমিও চালাও আমিও চালাই, দাও বাপ। এদিকে লোক তো বিড়ি টিড়ি খায় না তেমন, 40 বছর ধরে নামাজ পড়ছে, বেটা বিড়ি বন্ধ করে না, ওর হার্টের রোগ হয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে বিড়ি খাবে ও। নবীজি বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসিও না, ইবাদত করিও না। কেন কেন? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনে মুখে দুর্গন্ধ বার হয়। আর যারা বিড়িটা ভোরের বেলায় ধরিয়েছেন মসজিদের সামনে গিয়ে নিভিয়েছেন, আর ঠান্ডা পানিতে সামান্য পানি দিয়ে কুলুকুচি করে ইমাম সাহেবের জন্য আল্লাহু আকবার, ইমাম সাহেবের সাংঘাতিক সুগন্ধ, জান্নাতুল ফেরদাউসের গন্ধ গো। আচ্ছা বলেন বাপ, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে দুর্গন্ধ বার হয়, আর বিড়িটা খেলে সুগন্ধ বার হয়? বলো, রাগ করিও না, কষ্ট নিও না, তোমার ইচ্ছা তুমি যা ইচ্ছা করো গা। কিন্তু নবী বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আসিও না, অর্থাৎ দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে আমার কাছে আসবে না, ইবাদত তুমি করবে না, আল্লাহকে তুমি ডাকবে না। যে আল্লাহর জিকির আজকার করো, আল্লাহর সাথে কথা বলছো নামাজে, দুর্গন্ধ মুখে কেন বলবে বাবা? আর বিড়ি যারা খায় এমন একটা খারাপ নেশা, এ বাবা খাবার আগে খেতে হয়, খাবার পরে খেতে হয়, ঘুমানো আগে খেতে হয়, ঘুম ভাঙলে আবার খেতে হয়, ঘুম থেকে উঠে খেতে হয়। আর বাথরুমে যদি যায় আর মাল বিড়ি যদি না পাই আর বাথরুম হবে না। কি বলছেন বলেন? বাপ বিড়ির নেশা ত্যাগ করে না, একটু কম করার চেষ্টা করেন। মুরব্বী যারা নামাজ পড়ছেন, আব্বা যারা নামাজ পড়ছেন, কম সম তারা বিড়ি খাবেন না, বলো ইনশাআল্লাহ। যারা খায় তারা বললো, তারা বলবেন, যারা খায় না তারা বলো ইনশাআল্লাহ। বলুক দেখি একজন ব্যক্তি যে আমি খাই, কাল থেকে খাবো না। এ সাংঘাতিক নেশা সহজে ছাড়তে পারবে? আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা এই পৃথিবীর জমিন থেকে আর একজন বেঈমান দুশমন, নবীর দুশমন, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল। ওই যে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে তার করানো। ওই মন্দিরের নাম ছিল দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরস্বতী, যিনি বারোটা ভাষায় এমএ করেছিলেন রে বাবা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বারোটা ভাষায় এমএ করা ব্যক্তিটা ওই মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন। হিন্দু সমাজের মানুষেরা তাকে বড় ভগবান বলে সম্মান করত। হঠাৎ কোরআন নিয়ে বেয়াদবি করেছিল, হাজার হাজার জনতার সামনে এই কোরআন ছিঁড়ে দিয়েছিল, হিন্দুরা বাহবা দিয়েছিল। দেখবেন এদেশের মাটিতে কোন নেতা যদি ভাইরাল হতে চায় তা বলে মুসলমানদের পিছনে কাঠি লাগা, মানে মুসলমানদের বিরুদ্ধে কথা বল, ভাইরাল হবে। এমএলএ এমপি নেতা বড় ভাইরাল। এবার এই দেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে কারা?
অথচ ওরা বলে এই দেশের মাটিতে মুসলমানদের ঠাঁই নাই, চলে যাক পাকিস্তান, আর না হয় চলে যাক কবরস্তান। অথচ এই দেশের মাটিতে সবচেয়ে জীবন দিয়েছি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, ৯২,০০০ ব্যক্তিগণের নাম লেখা আছে। রক্ত দিয়েছে হিন্দুরা, খ্রিস্টানরা, আদিবাসীরা, সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিল যারা ৬২,০০০ শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল তারা। কি দিইনি আমরা? আগ্রা তাজমহল দিয়েছে আমার বাপ দাদা মুসলমানরা, লাল কেল্লা দিয়েছে আমার মুসলমানরা, আকবর কেল্লা দিয়েছে মুসলমানরা, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমানরা, কুতুব মিনার দিয়েছে মুসলমানরা, শহীদ মিনার দিয়েছে মুসলমানেরা, হাজি আলী দিয়েছে মুসলমানদের, দিল্লি জুমা মসজিদ দারুল কুরআন আছে মুসলমানদের, কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা, 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর বিমানবন্দরটা দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা, ইন্ডোর স্টেডিয়ামটা দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা, মোহন বাগান খেলার মাঠটা মুসলমানদের জায়গা, ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের জায়গা। আরে অগরব এইরকম ইতিহাস আছে। আমাদের অবদান এই দেশের মাটিতে সবচেয়ে বেশি আমরা মুসলমানদের। কিন্তু কোনদিন আমরা বলি নাই হিন্দুরা চলে যাক, সাঁওতালদের বাস হবে না। আমরা বলি অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, এদেশ তোমার দেশ, এদেশ আমার দেশ, এদেশ সবার মহান। ধন্য ধন্য আমি, ধন্য ধন্য তুমি, আমরা বাংলা মাটির সন্তান। কিছু কিছু মানুষ বলে 1000 বছর দেশ চালিয়েছে মুসলমানরা, তাই তো তলোয়ারে ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান করে নিয়েছে তারা। আরে খেপা, তারা যদি তলোয়ারে ভয় দেখিয়ে হিন্দুকে মুসলমান বানাতো তো ভারতের জমিনে একটা মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত। কিন্তু ভুল করেছিল তারা। কি জানো? বাদশা হয়েছিল মুসলমান, কিন্তু মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল, মসজিদ বানিয়েছিল তারা, সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মন্দির বানিয়েছে ওরা। তাই তো জ্ঞানবাপী মসজিদের ভিতরে এখনো শিবের লিঙ্গ পাচ্ছে ওরা। সেদিন বলেছিলাম তোদের লিঙ্গ, শিবের লিঙ্গ কত বড় হয় রে, কত বড় হয়, কত বড়। কখনো আদিনাথে, কখনো এইখানে। তবে হ্যাঁ করবে, দেখবেন দেখবেন ওই হাজারদুয়ারির ওই যে কাটরা মসজিদ আছে, আফসোস লাগে, কত সুন্দর মসজিদ। হায় হায় হায়, একদিন ইবাদত হয়েছিল, এটা তো মসজিদ বলো, আর এখন সেই জায়গায় হিন্দু, খ্রিস্টান, চুয়ার, বাগদি, নারী, পুরুষ, যুবক, ছেলে, মেয়ে এখন সব প্রেম লীলা করতে যায়, নোংরা নোংরা কাজ করতে যায়, আর পায়ে জুতা পরে আর কি সব করে। আদিনা মসজিদে যাও, আমি প্রথম বলেছিলাম এই আদিনার মসজিদের দেওয়ালে কোরআনের আয়াত লেখা আছে, এখনো লেখা আছে। মসজিদের দ্বিতলায় যখন দেখলাম ছেলে মেয়েরা জুতা পরে নোংরামো করছে, চুমু খাওয়া কি করছে, প্রেম লীলা করছে, আমি জলসার মজলিসে বিভিন্ন জায়গায় বলেছিলাম আজ মুসলমানরা নিজের মসজিদটাকে বাগানোর জন্য অস্থির। ওটাও তো একটা মসজিদ। কোনদিন তো আন্দোলন করার সরকারের কাছে বলো নাই যে আমাদের মসজিদটাকে বাগিয়ে দাও? কোনদিন কোন মুসলমান বলে না। আজ দেখো যেই একটা সুযোগ পেল শিবের লিঙ্গ গিয়ে সেখানে হাজির হলো। হ্যাঁ হ্যাঁ, এখন আদিনা মসজিদে সহজে ঢোকার সুযোগ নাই। এখন মোটামুটি 12-14টা পুলিশ, এখন 12-14টা পুলিশ দাঁড় করানো আছে, সহজে কেউ ঢুকতে পারে না। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা, এ শোনার টুকরো বন্ধুরা, বাবাজিরা আমার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এখানে গরম পানি ছিল, কই আছে? একটু আছে, আছে নাকি দেখেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ছেড়ে দাও মুহাম্মদ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, একটু ধ্যান দাও। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো
মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে ব্রাহ্মণ হলেন তিনি ডক্টর শিবশক্তি সরোজি যিনি। মুসলমান বাবারা ভাইরা আমার, ওই ব্রাহ্মণ মানুষটা বাহবা নেওয়ার জন্য কোরআনটা ছিঁড়েছিল। হিন্দু সমাজের মানুষেরা বড় সুনাম করেছিল, বাহবা দিয়েছিল। আল্লাহ কারো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কারো প্রতি আল্লাহর গজব নামিয়ে দেয়। কাউকে যে কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, আবার কোরআন তার বুকে আল্লাহ উঠিয়ে দেয়। ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন পড়ে কতজন মুমিন হলো, এই কোরআন পড়ে খাজা বাবা হয়ে গেল, এই কোরআন পড়ে বড় পীর হয়ে গেল, এই কোরআন পড়ে বাবা নিজামউদ্দিন হয়ে গেল, এই কোরআন পড়ে বাবা কুতুবউদ্দিন হয়ে গেল, এই কোরআন পড়ে বাবা শামসুদ্দিন পানিপতি রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেল, এই কোরআন পড়ে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার হয়ে গেল, এই কোরআন পড়ে খাজা আহমদ খাজা বাহউদ্দিন নকশবন্দি হয়ে গেল, এই কোরআন পড়ে খাজা শেখ আহমদ সিরহান্দি হয়ে গেল। এই কোরআন পড়ো, কোরআনটা রিসার্চ করো, কোরআন পড়ে কত মানুষ আল্লাহর ওলি হয়, আবার কোরআন পড়ে কত মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। একটা মানুষ বলতে পারবে যে বাংলার জমিনে সর্বপ্রথমে কোরআনের অনুবাদ কে করেছিল? কে? হ্যাঁ হ্যাঁ, আর কেউ জানা আছে? কারো জানা আছে? এই যে গিরিশচন্দ্র সেন। এরকম বহু জায়গায় বহু মানুষ জানে যে বাংলার জমিনে কোরআনের অনুবাদ করেছিল সর্বপ্রথমে গিরিশচন্দ্র। আচ্ছা বলুন তো, হিন্দু না মুসলমান? নাম শুনে কি মনে হচ্ছে? আচ্ছা, অমুসলিম একজন কোরআনটা খুব সহজ একটা কিতাব। বলো, কোরআন আপনি এই বয়সে যদি পড়তে চান তো আপনার দাঁত খুলে যাবে। কি বলছেন বলেন না? হায় 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 হায়, ইতিহাস জানা নাই। নওজোয়ান যুবকেরা আর ক্যামেরা হচ্ছে, ইউটিউবাররা ঘোষণা করে দিও, জানিয়ে দিও 1808 সালে এই কোরআনের আংশিক অনুবাদ করেছিলেন যিনি, আমিরউদ্দিন বসুনিয়া, তার নাম ছিল মুসলমান। আর গিরিশচন্দ্র সেনের জন্ম হয়েছিল 1835 সালে। তবে 1836 সালে পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদ হয়ে গেল, করলেন যিনি মৌলভী নঈমউদ্দিন, তার নাম। তবে 1886 সালে এই কোরআনের প্রথম প্রকাশ বাংলাতে হলো। প্রকাশক হিসেবে ছিলেন যিনি, গিরিশচন্দ্র সেন। তিনি অর্থের টানে, অর্থের অভাবে অর্থ রুজি রোজগারের জন্য কোরআনের প্রকাশক হয়েছিলেন। অর্থাৎ তিনি অনুবাদক নন, তিনি প্রকাশক ছিলেন। এটা মনে রাখতে হবে আমাদের। অনুবাদক আলাদা জিনিস, কোথা আকাশ কোথা জমিন। জি মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ওই মানুষটা কোরআন ছিঁড়ে দিয়েছিল। 1 মাস 4 মাস 6 মাস চলে গেল, 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল। কয়েক বছর চলে যাওয়ার পর ওই মানুষটা দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল। একটা বিমান থমকে গেল, বিমানের সিঁড়ি ধরে কিছু মানুষ আসতেছিল। জিজ্ঞাসা করে, বাবা আপনারা কারা? বলে, আমরা হাজী সাহেব, মক্কা মদিনা থেকে আসছি। বাবা বলে, আপনাদের হাতে কি? বলে, পানি। বলে, এটা কোন পানি? আপনার দেশে কি পানি নাই? বলে, এই পানি সাধারণ কোনো পানি নয়, এ পানি হলো জমজমের পানি। বলে, জমজমের পানি? বলে, বিশ্বের 1 নম্বরের পানি হলো জমজম। বলেন তো বাপ, বিশ্বের 1 নম্বর শহরের নাম কি? হ্যাঁ, মদিনাতুল মুনাওয়ারা। বলো তো, বিশ্বের 1 নম্বরে পালোয়ানের নাম কি? মৌলায়ে আলী। বলো তো, বিশ্বের 1 নম্বরে পাহাড়, আর এই পাহাড় মর্যাদাপূর্ণ পাহাড়ের নাম কি? সাফা মারওয়া। বিশ্বের 1 নম্বর শহীদের নাম কি? ইমামে হুসাইন। বিশ্বের 1 নম্বরে মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর এই জমজম পানির উৎস কোথা থেকে? বলে, হাউজে কাউসার থেকে। বলে সুবহানাল্লাহ।
তো বলে হাজী সাহেবদেরকে বলে, হাজী সাহেব এই পানিটা জমজম, বলে জমজমের পানিটা কি? বলে এই পানি যদি রেগুলার কোনো মানুষ পান করে তা লিভারে গ্যাস্ট্রিক আলসার হবে না। নবীজির এক হাদিস থেকে পাওয়া যায়। এই যে মুরব্বী বাপরা শুনে রেখে দেন, যদি কোনো হাজী বান্দা জমজমের পানি আপনাকে দেয়, ওই পানি একটু যত্ন করে রাখবেন। যদি কোনো মানুষের লিভারের রোগ ভালো হচ্ছে না, গ্যাস্ট্রিক ভালো হয় না, আলসার ভালো হয় না, মহিলাদের বাদক ভালো হয় না, সাদা সিরাপ ভালো হয় না, জমজমের পানি 40 দিন পান করবেন। প্রতিদিন সকালে খালি পেটে পান করবেন তো 40 বার সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা 40 বার পাঠ করে জমজমের পানি পান করবেন। 40 দিনের এই আমল করলে পরে আল্লাহ পাক লিভারের রোগকে শিফা দান করে দেবেন। বলো সুবহানাল্লাহ। ব্রাহ্মণ বললেন এই পানিটাকে দেওয়া যাবে? তো নেন, একটু নেন। ওই ব্রাহ্মণ মানুষটা জমজমের পানি নিলেন, দিল্লির বড় ল্যাবে পরীক্ষা করতে নিয়ে গেলেন। একবার নয় 10 বার পরীক্ষা হয়ে গেল। ও ব্রাহ্মণ বাবাজি, পৃথিবীতে সব পানির পরীক্ষা করলাম, তবে আজকে এমন একটা পানি পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র জীবাণু নাই। এটা হলো জমজম। এই পানির মতো দ্বিতীয় কোনো পানি হবে না। আল্লাহর মতো, এইদিকে তাকাও, আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হবে? নবীর মতো মহান নেতা আর পাওয়া যাবে? কিতাবের মতো কোরআন আর দ্বিতীয় হবে? আর জমজমের পানির মতো পানি পাওয়া যাবে? আর মদিনা মুনাওয়ারার মতো শহর আর কোনো জায়গায় মিলবে না। ওই ব্রাহ্মণটা কি করলো? দিল্লির চাঁদনি চকে গিয়েছিল, ইংরেজি ভাষার কোরআন নিয়েছিল, কোরআনটা কিনেছিল, কোরআনটা কিনে নিয়ে বাড়ি চলে গেল। ওই কোরআনটা পড়ে, এক রাত কোরআন পড়ে, 2 রাত পড়ে, 1 মাস পড়ে, 2 মাস পড়ে, 1 বছর কোরআন পড়লো। 2 বছর 2 মাস কোরআন পড়ার পরে 26 মাস কোরআনটা পড়েছিল। কোরআনটা বুকে নিয়ে ওই মন্দিরে দাঁড়িয়ে গিয়েছিল। মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার জনতা থালা নিয়ে দাঁড়িয়েছিল। সবাই অবাক হয়ে বলেছিল, ব্রাহ্মণ তুমি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কালেমা পড়লে কেন? সেদিন ব্রাহ্মণটা বলেছিল, বেদ বললাম, রামায়ণ পড়লাম, আমি সর্ব জায়গাতে নবী নবী নবীজির গুণগান পেলাম, নবী ছাড়া কোনো গতি নাই। কি পেয়েছো তুমি? বলে বেদে লেখা আছে, ইথং কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তনাই শাসেন ভগবান বতরিষ্যতি অষ্টগুণ পুরসংদীপ জন্তি কৌলচ্চ প্রজ্ঞাচ প্রক্রমচ বহুভাষিতাচ দানং যথা শক্তি কৃতজ্ঞতাচ। পৃথিবীর জমিনে অষ্টগুণে গুণান্বিত হবেন তিনি। তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি হবেন জগৎগুরু কল্যাণ কর্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ বিনোদিত জপি নামে মুহাম্মাদান। পৃথিবীর হিন্দু হও, খ্রিস্টান হও, আদিবাসী নাসারা হও, তোমরা যদি কল্যাণ কামিয়াবি লাভ করতে চাও, জন্ম বৈকুণ্ঠ পরবাপ বিনোদিত জপি নামে মুহাম্মাদান। জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর আদর্শের মালা গলায় ঝুলাইয়ে নাও। শোনো যুবক, আদর্শ ফলো করবো কার? বলো বলো। চুল কাটে তো চারিদিকটা এরকম করেছে আর মধ্যখানে ঠাড়ো করে মনে হচ্ছে গরু চুরি করে আসছে। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখতাম যারা গরু ছাগল চুরি করতো, ধরা পড়ে যেত, গাছে বাঁধতো আর চারিদিকটা নেড়া করে মধ্যখানে রেখে দিত। দেখলেই মনে হয় শালা গরু চুরি করে আসছে। হায় হায়, রাগ করিও না বাপ, কষ্ট নিও না। ছেলেগুলো এরকম হলো। তোমরা যুবকরা যদি একবার সেলুনওয়ালাকে বলতে, এই সেলুনওয়ালা চুল তো কাটলি বিরাট কোহলির মতন, চুল তো কাটলি গজনি, চুল তো আর সব কি কি সব বলে, এমন এমন কাটলি, আজকে চুলটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো কেটে দে না। দেখবে তোমার এলাকার যত সেলুনওয়ালা আছে মাথার তার ছিঁড়ে যাবে। ওর সব কাটিং জানা আছে, নবীজির কাটিং তার জানা। তুমি কাটতে আর বলতে আল্লাহ, তোমার নবীর মুহাব্বতে কেটেছে আল্লাহ। জীবনে তো ভালো কাজ একটাও করতে পারি নাই। তাকাও, ওমরে ফারুক আবু বকর, খুব গরম গো, ঠান্ডা পানি মিশিয়ে দাও, জিভ পুড়িয়ে যাবে। আজকে পান খেয়ে ঠোঁট পুড়ে গেছে।
না পান খাওয়া বলতে গাড়ি চালাচ্ছিলাম আমি আজকে, রাত জায়গা শরীর তো গম গম লাগে, তো কোনো কোনো সময় মিষ্টি পান খেতে হয়, জ্বর তো খাই না, তো এমন করে চুন দিয়েছে বুঝলেন, 7 দিন পরে আজকে পান খেলাম তো বুঝেছি আর পুড়ে গেছে গাছ। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলছিলাম গো? আহা ওমরে ফারুক আবু বকরকে বলছেন, ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার এক রাতের আমল আমাকে দেবে ভাই, আমার জীবনের সব আমল আমি তোমাকে দিয়ে দেবো, দাও না? আবু বকর জিজ্ঞেস করছে, ওমর ভাই তুমি কোন রাতের আমল নিতে চাইছো? ওমর তুমি কোন রাতের আমল নিতে চাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে বলছেন, ভাই আবু বকর আপনি রাসূলুল্লাহর সঙ্গী হয়ে যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন 430 কিলোমিটার রাস্তা, কম বেশি 14 দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন, আর গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, সাপের দংশন খেয়েছিলেন, ওই এক রাতের আমল আমাকে দিয়ে দাও, আমার জীবনের আমল আমি তোমাকে দিয়ে দেবো। আবু বকর মুচকি হেসে বলেছিল, আবু বকর এই ওমরে ফারুক, আল্লাহ পাক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কোন কর্মে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, যিনি দিয়েছেন তিনি কেড়েও নিতে পারেন, কিন্তু এক রাতের আমল যে আমার এটিএম কার্ড, ওটা যে আমার ক্রেডিট কার্ড, আরে হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে ভাঙাবো, খুচরা করবার নিয়ামত ভোগ করব। আরে মুসলমান, চুলটা কাটতে নবীর তরিকা মতো সেলুনের দোকান থেকে বেরিয়ে বলতে, দয়ার মালিক আল্লাহ তোমার হাবিবের মহব্বতে চুলটা কেটেছি, তোমার হাবিবের মহব্বতে নখটা কেটেছি, আরে সেই দিন আল্লাহ তোমার জন্য এটা এটিএম কার্ড করে রেখে দিত, হাসরের ময়দানে কিছুই নাই, একটা সুন্নতের জন্য হাসতে হাসতে রহমতের জান্নাত যেতে পারি নাই। শোনো, ওই ব্রাহ্মণ মানুষটা কালেমা পড়েছিল, মন্দিরে দাঁড়িয়ে কালেমা পড়েছিল, কালেমা, হাজার হাজার জনতা ওই মন্দিরে পূজারীকে লাথি মেরেছিল, জুতা করে মেরেছিল, রক্ত মাখা চেহারা নিয়ে গলার পৈতেটা মন্দিরের দরজায় খুলে কোরআনটা বুকে নিয়ে দরজা থেকে বেরিয়ে গেল, ছুটে গিয়ে বাবার সামনে দরজায় আওয়াজ দিয়েছে, বাবা। বাবা মা ছুটে এসে বলছে, খোকা কাতর কণ্ঠে আওয়াজ দিলে আজকে? চেহারা দিকে তাকিয়ে দেখে রক্তে রঞ্জিত হয়েছিল, তোকে 12টা মাসে এমএ করালাম, ডক্টরেট করালাম, আজকে গোটা চেহারাটা লাল করে বাড়ি ফিরে এলি, খোকা কি হয়েছে কি তোর বল না? কোরআন বুকে নিয়ে বলে, কালেমা পড়েছি আব্বা। বাবা কালেমা পড়েছি আমি। বলে, কালেমা পড়লে কি রক্ত ঝরে? কোরআন বুকে নিলে কি রক্ত ঝরে? বলে, রক্ত শুধু ঝরে না, নবীর সাহাবা ছিল যারা যারা কোরআন এবং নবীজির মহব্বতকে জিন্দা রাখার জন্য নিজের জীবনের বাজি লাগিয়েছিল তারা। বলো তো, একটা জিজ্ঞাসা করি, এই ইসলামের জন্য নবীজির মহব্বতে সর্বপ্রথমে নিজের জীবন দিয়েছিল কে? কোন পুরুষ না নারী? জানা আছে? ওই মহিলার নাম কি? হ্যাঁ মহিলা, ওই মহিলার নাম ছিল হযরতে সুমাইয়া। জানো জানো কালেমা, এই তো আমরা তো কোরআন পেয়েছি সহজ, কালেমা পেয়েছি সহজ, বগল বাজাচ্ছি আর ধর্ম করছি, কিছুই নাই, ধর্ম কিছুই করতে পারি নাই আমরা। বলো বলো, আরে আগেকার মসজিদ গুলো মাদ্রাসা গুলো কাঁচা ছিল, আগেকার মানুষ শিক্ষার হার কম ছিল, আগেকার মানুষ বিশ্বাসী ছিল, আগেকার মানুষ সৎ ছিল, আগেকার মানুষ খাবার খেত খাঁটি, আগেকার মানুষের ঈমান ছিল খাঁটি, আগেকার মসজিদ ছিল কাঁচা, কিন্তু নামাজি মুসল্লি যতটুকুই ছিল ততটুকু পাকা ছিল। আজকে শিক্ষার হার বেড়েছে, নোংরামো তত বেড়েছে, আর যত বেড়েছে নোংরামো তত খোদার নতুন নতুন গজব রোগ ব্যাধি বেরিয়েছে। এখন মসজিদ মাদ্রাসা ঝকঝকে চকচকে, আর আমরা সব হয়েছি ফকফকে। বলো 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 বাপ সোনার টুকরো বন্ধুরা আমার, মা সুমাইয়াকে গাছে বেঁধেছিল, নিজ আপন সন্তানকে সামনে গাছে বেঁধেছিল, আর বেঈমানটা নিজের ছেলে আম্মারকে বলেছিল,
যদি কালেমা ছাড়বি তো ছেড়ে দে, কপাল ভালো পাবি। যদি কালেমা না ছাড়িস মায়ের উলঙ্গ চেহারা দেখতে হবে। মা বলেছিল 10 মাস থেকে ধরেছি তোকে, 2 বছর দুধ পান করালাম, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললাম, সব ত্যাগ করবি, কালেমা যেন বন্ধ করবি না। সেদিন সুমাইয়া উলঙ্গ করে দিল, চেহারা থেকে কাপড় সরিয়ে দিল। কালেমা পড়েছিল বলে, তখন তো নামাজ ছিল না, তখন তো কোরআন আসে নাই। হ্যাঁ হ্যাঁ, কালেমা কালেমা না, রাত দিন তারা কোরআন পড়তে পারে নাই, রাত দিন নামাজ পড়তে পারে নাই, রাত দিন এই রোজা রাখতে পারে এইরকম করে না। ইবাদত এত সহজ ছিল না। কালেমা পড়েছে, ঈমান এনেছে, নবী নবী করেছে। বেঈমানটা কি করলো? মা সুমাইয়াকে চিৎ করে জমিনে শুইয়ে দিল, দি বাম হাত আর বাম পা রশিতে বেঁধে ওই খেজুর গাছে টান দিল, ডান হাত ডান পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিল। একটু ভাবো তো অবস্থাটা কেমন ছিল। না না, শুধু শান্ত হয় না, এই করে বেঈমানটা বড় একটা বর্ষা নিয়ে এলো। ওই মা সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষাটা ভরে দিয়েছিল। বর্ষা ঢোকে না, লোহার বড় একটা থাম্বল নিয়ে, বড় একটা লোহার এইরকম হাতুড়ি নিয়ে আঘাত করেছিল। তো মা সুমাইয়ার লজ্জা স্থান দিয়ে এই বর্ষাটা বুক পর্যন্ত ঢুকে গিয়েছিল আর পাক মেরেছিল। রক্ত মাংস আর নাড়ি ভুঁড়িগুলো বর্ষার মাথায় লেগে কয়েকজন মিলে টেনে ছিঁড়ে বার করেছিল। তো মা সুমাইয়া তখনো মাথা তুলে করে থুতু ফেলে বলেছিল, বেঈমানের দল, রক্ত নিলি, মাংস নিলি, নাড়ি ভুঁড়ি, কলিজা পর্যন্ত কেড়ে নিলি, কিন্তু আমার জবান থেকে কালেমা কোনোদিন কাটতে পারবি না। যাকে কালবে হৃদয়ে বসিয়েছে কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। বেঈমানরা কি করলো জানো? বেঈমানরা এই রশিটা, এই যে খেজুর গাছের রশিটা খুলে ঘোড়ার পিঠে বেঁধেছিল, ডান দিকে রশিটা খুলে ঘোড়ার পিঠে বেঁধেছিল, দুই দিকে দুই রশি ঘোড়ার পিঠে বেঁধে দিল। একই সঙ্গে দুই ঘোড়াকে চাবুক মেরেছিল, দুই দিকে দুই ঘোড়া দ্রুত গতিতে বেরিয়ে চলে গেল। ভেবে দেখো তো মা সুমাইয়ার কি হয়েছিল। দুই দিকে এই দেহটা দুটো খণ্ড হয়ে বেরিয়ে চলে গিয়েছিল। দ্বিপ্রহরের সময় বেঈমানরা মা সুমাইয়াকে শহীদ করে দিল। সূর্য পাঠে যায়, অস্ত যায়, মাগরিবের ওয়াক্ত হয়, ইতিহাস সাক্ষ্য দেয় হাজার হাজার মানুষ শুনতে পেয়েছিল। তখনও মা সুমাইয়ার এই মাংস কেঁপেছিল। এই মাংস থেকে আওয়াজ এসে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো মুসলমান, আল্লাহ পাক সবচেয়ে যারে মহব্বত করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর জীবন ভর যে নবী কাঁদলো, যাদের জন্য কাঁদলো, এই উম্মতি গুনাহগার আমরা। লম্বা করব না, রাত গভীর হচ্ছে, শোনো। দয়ার রাসূল নবীজি আমার মা আয়েশার ঘরে কাঠের চৌকির উপরে বসেছিলেন। বাবু মেলে এইরকম একটা সাদা চাদর নবীজি গায়ে জড়িয়ে রেখেছেন। আর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আয়েশা, আম্মা আয়েশা। দৌড়ে এসে নবীকে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছিলেন? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, তুমি আমার শরীরে একটু হাত বোলাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কপালে হাতটা বুলিয়ে বলছেন, নবী, আপনার শরীর খুব গরম গো নবী। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, আয়েশা রে, 3 দিন ধরে শরীরটা বড্ড জ্বর। আয়েশা, তোমাকে ওই যে জাইতুনের তেল রাখা আছে জানালায়, একটু উষ্ণ গরম করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা, একটু মালিশ করে দাও না। আম্মা জান আয়েশা দৌড়ে গিয়েছিলেন, আর জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি পিঠের কাপড়টা তুলে ধরেন। নবীজি ঠিক এইরকম করে, ইতিহাস বলছে সোনার পানি দিয়ে, নবীজি পিঠের কাপড়টা, চাদরটা এইরকম তুলে ধরে আছেন। মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছেন, জাইতুনের তেল। নবীজির পিঠে লাগাতে যাবেন, হাতটা থমকে গিয়েছিল। মা আয়েশা ঠোঁট দুটো থরথর করে কেঁপেছিল। আম্মা জান আয়েশা চোখের কোণা দিয়ে গরম পানিটা গড়িয়ে গিয়েছিল। আর নবীজির কানের কাছে কাতর কণ্ঠে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর আপনার সূর্যের আলোতে আপনার পিঠ দেখতে পেলাম। আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই গো নবী, আজকে আপনার পিঠটা দেখলাম। নবী, আপনি বলবেন, আপনার কি ছোটবেলায় এই পিঠ মায়ে বসন্ত হয়েছিল? আপনার কি দেহতে বসন্ত পক্ষ হয়েছিল?
বলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় এই পিঠগুলোতে ঘা হয়েছিল? বলুন না, আপনার পিঠ যে গর্ত গর্ত খাল খাল ঘায়ের দাগ দেখা যায়। নবী আম্মা জান আয়েশা একবার বলেছিলেন, তো নবীজির বুকে কষ্টের পাহাড় নেমে এসেছিল। নবী বলতে চাইছিলেন কিন্তু বাক রুদ্ধ হয়ে গিয়েছিল। জোরে জোরে নবী নিঃশ্বাস ফেলছিলেন কিন্তু বলতে পারছিলেন না। আম্মা জান আয়েশা আবার জিজ্ঞাসা করছেন, নবী আপনি কি আমাকে লুকাচ্ছেন? বলুন না, ছোটবেলায় কি আপনার পক্ষ হয়েছিল? আপনি কি লজ্জা পাচ্ছেন নবী? বলুন না। তখন আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকার হাতটা ধরে কাছে নিয়ে বলেছিলেন, আয়েশা নবীদের শরীরে কখনো পক্ষ হয় না রে আয়েশা, নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা। তুমি শোনো নাই আয়েশা, আজ থেকে 10 বছর আগে তাইফের নিষ্ঠুর মানুষদের কাছে কোরআনের বাণী নিয়ে গিয়েছিলাম, কোরআনের আয়াত শুনিয়েছিলাম, আমার নবুয়তের জাহির করেছিলাম। আর তাইফের নিষ্ঠুর মানুষদের সামনে গিয়ে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রাসূল, আমাকে স্বীকার করে নাও। জানো আয়েশা, তাইফের নিষ্ঠুর বেঈমানরা সেই দিন বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে তাইফ শহরে, আজ বড় হয়ে কালেমার বাণী প্রচার করতে এসে নিজেকে রাসূল বলে দাবি করলে, মুহাম্মদ বেরিয়ে যাও, এখানে মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। জানো আয়েশা, আমি কখনো ভাবতে পারি নাই যে মানুষের হৃদয়গুলো এত কঠিন হয়। তাইফের নিষ্ঠুর মানুষরা আমি রাসূল আমাকে মারার জন্য চক্রান্ত করেছিল। আর ওই যুবকগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, ওই পাগল মুহাম্মদ রাস্তা দিয়ে যাচ্ছে, ওকে এমন করে মারবি যেন সুস্থ হালতে তাইফ থেকে বেরোতে না পারে। জানো আয়েশা, আমার শরীরে সাদা রঙের জুব্বা ছিল, ওই বেঈমানরা আমাকে এমন করে পাথর ছুঁড়েছিল, এই জুব্বাটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা রে, সেই 10 বছর কেটে গেল, কত সময় কত মানুষ গুজরে গেল, কিন্তু এখনো তোমার নবীর দেহের দাগগুলো মুছে যায়নি আয়েশা। জানো আয়েশা, কাল যখন হাসরের দিন বিচার হবে, আমার এই গুনাহগার উম্মতের আল্লাহ বিচার করবে। আর কিছু কিছু গুনাহগার উম্মতি আল্লাহ এই গুনাহ দেখে আল্লাহ রাগান্বিত হয়ে জাহান্নামের অর্ডার দিয়ে দেবেন। সেদিন উম্মতকে বাঁচানোর জন্য আমি মালিকের সামনে ছুটে গিয়ে আমার মালিককে আমার পিঠটা দেখাবো। আমার মালিক যারা আগুন্দিত হয়ে থাকবেন, আমার মালিকের সামনে আমার পিঠটা দেখাবো। আমার আল্লাহ সেদিন হাবিবের পিঠটা দেখে বলবে মালিক, আল্লাহ পাক দেখে বলবেন, হাবিব জীবনে কোনোদিন এই পিঠে মশা বসতে দেই নাই, জীবনে কোনোদিন এই পিঠে আপনাকে মাছি বসতে দেই নাই, জীবনে কোনোদিন এই চেহারায় কোনো জীবাণু বসতে দেই নাই। আপনার পেশাবটাকে পবিত্রময় করেছিলাম, আপনার ঘামটাকে সুগন্ধময় করেছিলাম, আপনার চেহারা দিয়ে জান্নাতের খুশবু বার করিয়েছিলাম। আজকে চেহারাটা চালের মতো করে নিয়ে এলেন হাবিব, বিনিময়ে কি চাইছেন বলেন? বিনিময়ে প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। আল্লাহ রাসূল কাতর কণ্ঠে মালিকের দরবারে মাথা নত করে বলবেন, আল্লাহ জীবনে কোনোদিন কত মানুষ কত কষ্ট দিয়েছে আমাকে, আমি কারো বিরুদ্ধে মামলা করি নাই, তোমার কাছে নালিশ করি নাই, কোনোদিন কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাই নাই, আজ আমি কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাব না। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। আমার উম্মত যে বড় দুর্বল, আমার উম্মত যে বড় নাদান, আমার উম্মত যে বড় দুর্বল। জীবনে বিবি বাচ্চার ভাবনা ত্যাগ করেছিলেন, কিন্তু উম্মতকে ভুলে যান নাই। রওজা মুবারকে উম্মতের জন্য কেঁদেছেন, আজ আপনি উম্মতের জন্য কাঁদছেন। এই উম্মতের আমল নামাটা আপনি দেখেন, এই দেখো তোমার আমার আমল নামাটা নবীর হাতে দিয়ে আল্লাহ রাসূল মাথা নত করে ফেলবেন। রাসূল তোমার আমার আমল নামাটা দেখে আফসোস করে বলবেন, হায় উম্মত, হায় হায় হায়, তোমার প্রতিটা পাতায় সব নীল হয়েছে। তুমি জীবন পেয়েছিলে, বছর পেয়েছিলে, মাস পেয়েছিলে, দিন পেয়েছিলে, আমার কথা তোমার একটু মনে পড়ে নাই বলো? আমার প্রতি এতটুকু তোমার দরদ আসে নাই বলো? জানো উম্মত, আমি মক্কায় ছিলাম তো মক্কার বেঈমানরা
এই গামছা দিয়ে আমার গলাটা ফাঁস দিয়েছিল, ফাঁস। বেঈমানটা আমাকে মেরে ফেলেছিল, চেহারা লাল হয়েছিল, কিন্তু আমি নবী 1 মিনিট 1 সেকেন্ডের জন্য আব্বা বলে চিৎকার করি নাই, মা বলে চিৎকার করি নাই। আমি মালিকের দরবারে শুধু চিৎকার করে বলেছিলাম, আমার উম্মতিকে তুমি মাফ করে দাও। আমার মক্কাতে বড় থাকার শখ ছিল, কারণ মক্কা মাতৃভূমি, মক্কা বাপদাদুর পৈতৃক ভিটা। কিন্তু বেঈমানরা মক্কায় থাকতে দেয় নাই, মক্কা থেকে বিতাড়িত করেছিল। মক্কা থেকে 430 কিলোমিটার রাস্তা 14 দিন পায়ে হেঁটে গিয়েছিলাম। 1 মিনিটের জন্য আমি তোমার ভাবনা ত্যাগ করে দিই নাই। যেন উম্মত ভেবেছিলাম মদিনায় গিয়ে একটু সুখ পাবো, কিন্তু মক্কার বেঈমানরা সুখে থাকতে দেয় নাই। মক্কার পালওয়ান যুবকগুলোকে লেলিয়ে দিয়ে বলেছিল যে মুহাম্মদের মাথা কেটে আনতে পারবে, উট দেয়া হবে। বিপদের সম্মুখীনে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনোদিন তোমার ভাবনা ত্যাগ করে দিই নাই। মদিনায় ছিলাম, মদিনা থেকে উম্মতের মায়ায় পড়ে 3 দিন বেরিয়ে গিয়েছিলাম। না খাওয়া, না পান করা, না আরাম করা ছিল। সিজদায় 3 দিন 3 রাত তোমারই ভাবনায় ভেবে বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। যেন উম্মত মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করেছিল। ওই গাছের পাতাকে একে আমার বিবি, আমি বিবি খাদিজাকে সঙ্গে নিয়ে 3 বছর কাটিয়েছিলাম, কিন্তু তোমার ভাবনা কোনোদিন আমি ভুলে যাই নাই। আমার মাথাটা 2 বার ফাটিয়ে দিয়েছিল বেঈমানরা, কিন্তু তোমার ভাবনা কোনোদিন ভুলে যাই নাই। পেটটা চালনির মতো গর্ত করে দিয়েছে বেঈমানরা, কিন্তু তোমাকে আমি কোনোদিন ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, 3টে চাঁদ উঠেছে, 3 বার চাঁদ ডুবেছে, অর্থাৎ 3 মাস নবীর 9 বিবির ঘরে উনুন জ্বলে নাই। আমি নবীকে দেখতাম, নবী সব সময় যেন একটা মন চেহারা যেন অন্যরকম করে থাকতেন। নবীজির মনোভাব যেন সংসারে থাকতো না, কোথায় কোথায় যেন চিন্তায় তিনি চিন্তিত হয়ে থাকতেন। নবী কখনো শুয়ে থাকতেন তো নবীর চোখ দিয়ে গরম পানিটা গড়িয়ে যেত। আমি পানিটা মুছিয়ে নিয়ে নবীর কপালে হাতটা বুলিয়ে বলতাম, নবী আপনি সংসারের জন্য খুব চিন্তা করছেন বলেন, ছেলে মেয়ের জন্য খুব ভাবনা ভাবছেন বলেন। নবী উঠে আমি আয়েশার গায়ে হাতটা বুলিয়ে বলতো, আয়েশা সংসারের চিন্তা হয় না রে আয়েশা, ছেলে মেয়ের ভাবনা আমারও হয় না রে আয়েশা, আমার বড় চিন্তা হয় আমার গুনাহগার উম্মতির কি হবে, আমার গুনাহগার উম্মতির কি হবে। মুসলমান নওজোয়ান যুবকেরা, আল্লাহ এক, কুরআন এক, নবীর উম্মত আমরা, কাবা এক। সেই নবী জীবন ভর তোমার আমার জন্য কেঁদে গেছে, সংসারকে উজাড় করে দিয়েছে, আর আমি তুমি ছেলে মেয়ে সংসারের চিন্তায় পড়ে ওই নবীকে আমরা ভুলে গেছি। একজন আল্লাহর বান্দা, এক কাবা, এক কুরআন, এক আল্লাহ, এক নবীর উম্মত, নবীর চোখের পানিটা মোছানোর জন্য শেষ এই তাহাজ্জুদের ওয়াক্তে